সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার পিতিবাজার এলাকা থেকে। আর আমরা দেখছি কয়েকটি গাভী বাছুর, আর এগুলো সবগুলো কালেকশন করছেন আমাদের রুবেল ভাই। আমরা দেখছি সামনে রুবেল ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি আপনার ছেলে নাকি এটা? এই তোমার বাচ্চা এটা? তোমার বাচ্চা? আচ্ছা, কয়টা গাভী কয়টা বাছুর রুবেল ভাই? তিনটা গাভী তিনটা বাছুর নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা, এই গাভীগুলো এগুলো, আর সেই সাথে একটা ষাঁড় বাচ্চা দেখি, ষাঁড় গরু দেখছি। কেউ চাইলে ওগুলোর সাথে এটাও নিতে পারবে। আচ্ছা, ওটাও দেওয়া যাবে। আচ্ছা, আমরা দেখি, একটা করে দেখতে চাই। আসেন দেখি। এই যে প্রথম গাভী হচ্ছে এইটা। আচ্ছা, আমাদের বাচ্চাটাকে একটু দেখা নাকি? হ্যাঁ, এই যে বাচ্চাটা বয়স ভাই 3 দিন। এই যে নাভি দেখেন বাচ্চা। হ্যাঁ, এই যে নাভি দেখেন। হ্যাঁ, নাভিটা শুকায় এখন কাঁচা আছে। শুকায়নি, 3 দিন বয়স। 3 দিন বয়স। 3 দিন বয়স। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা, ষাঁড়। ঘুরাই দেন বাচ্চাটা, ঘুরাই দেন বাচ্চাটা, ঘুরাই দেন। এই দেখো, এই যে ষাঁড় বাচ্চা, 3 দিন বয়স। 3 দিন বয়স। তার মানে বাচ্চাটা কি আপনার বাসাতেই হয়েছে? না, এটা কিনে নিয়েছি। কিনে নেওয়া। আচ্ছা, গাভীটা কয় দাঁতের রুবেল ভাই? 6 দাঁত। 6 দাঁতের গাভী। 6 দাঁতের গাভী। মোটামুটি সব ঠিকঠাক আছে? একদম সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। 6 দাঁতের গাভী। দুধ হবে ভাই এখান থেকে? এগুলো ভাই 2 কেজি দুধ আসবে। 2 কেজি দুধ আসবে। 2 কেজির মতো দুধ হতে পারে। প্রথম গাভী, শাহিওয়াল ষাঁড় বাচ্চা, আর 6 দাঁতের হচ্ছে গাভী। 6 দাঁত বয়স। আর 6 দাঁত বয়স। আমরা দেখি ওলানটা দেখি একটু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 2 কেজির মতো দুধ হতে পারে। 2 কেজি দুধ আছে, গ্যারান্টি। 2 কেজি দুধ আছে। প্রথম গাভী হচ্ছে এটা। মোটামুটি সব সুস্থ সবল? একদম খুব সুস্থ সবল একবার। সব সুস্থ সবল। বডি দেখেন, বডি। সিং মাথা দেখেন। বর্তমানে ওজনে আছে ভাই 90 কেজি। বর্তমানে ওজনে আছে ভালো। আচ্ছা, 1 নাম্বারটা দেখলাম। আসেন 2 নাম্বারটা দেখান। 2 নাম্বার। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড়। গাভীটা কয় দাঁতের রুবেল ভাই? এটা জোয়ান বয়স। জোয়ান বয়স। 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, 8 দাঁত জোয়ান বয়সের। আর গাভীটা কয় দাঁতের? গাভীটা জোয়ান হয়ে গেছে। জোয়ান হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দুধ হবে? এটা দুধ আছে ভাই 1.5 কেজি। 1.5 কেজির মতো দুধ হবে, মানে বাচ্চা খাওয়ার পরে? বাচ্চা খাওয়ার পর 1.5 কেজি। বাচ্চা খাওয়ার পরে 1.5 কেজির মতো দুধ হবে। সিরিয়ালের 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাছুর। দেশাল জাতের গাভী, দেশাল জাতের ষাঁড় বাচ্চা। সিং মাথা ভালো আছে? হ্যাঁ, রাপা তো মোটা ঢিলা একদম, খুব লুজ। হ্যাঁ, লুজ আছে না? খাওয়া দাওয়া হয় না তো, মানে হ্যাঁ শুকনা শুকনা ধরাইলে। হ্যাঁ, 2 মণ 100 কেজি গোস্ত ধরা যাবে। 100 কেজি ধরানো যাবে। 2 নাম্বার গাভী দেখলাম। আচ্ছা, 3 নাম্বারটা দেখান। এটা বকনা বাচ্চা নাকি ভাই? ভাই বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। বডি দেখেন। একদম চামড়া একদম লুজ। হ্যাঁ, ঢেলা ঢালা আছে। বডি ভালো, বডি ভালো আছে না? 3 নাম্বার গাভীটা। 3 নাম্বার। বাচ্চাটাকে দেখি ভাই। এটা বাচ্চা বকনা ভাইয়া। এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। গাভীটা কয় দাঁতের বললেন? এটা জোয়ান গাভী। 8 দাঁত হয়ে গেছে। এই গাভী থেকে দুধ কেমন আসবে রুবেল ভাই? 1.5 কেজি মতো আসবে। এটাও 1.5 কেজির মতো ধরা যায়। আচ্ছা, 3 নাম্বার গাভী। আর এই যে বাচ্চাটা হচ্ছে 3 নাম্বার বাচ্চা। বাচ্চাটা বয়স কম না? এই বাচ্চাটা এখন তো নাভিটা পড়ে, মানে 3 দিন থেকে 4 দিন 5 দিন এরকম হবে বয়স। 5 দিনের মতো। আচ্ছা, তাহলে 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা। আচ্ছা রুবেল ভাই, এখন এই 3টা গাভী বাচ্চার কি এভারেজ রেট একটা নাকি? এই গাভীটা 3টা এভারেজ রেট দিই। এভারেজ রেট কত করে বলেন তো পার পিস? এগুলো পার পিস হয় 65,500 করে। 65,500। তাহলে 65,500 টাকা পার পিস। 3টা গাভী 3টা বাছুর, প্রতি গাভী 65,500 টাকা করে পার পিস। আর প্রথম যেটা দেখলাম এটা হচ্ছে 6 দাঁতের গাভী, ষাঁড় বাচ্চা। বাচ্চাটা 3 দিন বয়সের, শাহিওয়াল। আচ্ছা, 1 নাম্বার। কিছুক্ষণ আগে দুধ হলেন, 1.5 কেজি হয়েছে। আচ্ছা, 2 নাম্বার গাভী বললেন বয়স? জোয়ান বয়স। এটা একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, আর হ্যাঁ চামড়া লুজ আছে। 3 নাম্বার গাভীটা? 3 নাম্বার গাভীটা বকনা বাচ্চা। 5 দিন বয়স। গাভীটার বয়স? জোয়ান বয়স। আচ্ছা, চামড়া ঢেলা ঢালা আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে একটা ষাঁড় গরু দেখছি। এটা সম্বন্ধে বলেন। এটা কি বয়স হয়েছে? এটা বয়স হয়নি ভাই। বয়স হয়নি। 14-15 মাস বয়স। 14-15 মাস বয়স। 14-15 মাস বয়স হবে।
তার মানে দাঁতে আসতে আরো 5-6 মাস সময় লাগবে। 5-6 মাস লাগবে। এই দেখেন গরু চামড়া ওভার একদম লুজ, চামড়া লুজ আছে। আচ্ছা দেখি ঘুরাই দেন। হ্যাঁ বডি আছে। এটা মনে হয় ল্যাম্পি চলে একটু দাগ দাগ আছে না? একটু দাগ দাগ ভাই, এটা হ্যাঁ ছোট দাগ হয়েছিল, হ্যাঁ দাগ মিশে গেছে। দাগ মিশে গেছে। আচ্ছা এটা দেখেন হ্যাঁ ভয় করতেছে। ভয় করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা 60। আচ্ছা এটা এখন পৃথকভাবে দিবেন নাকি ওগুলোর সাথে? এটা পৃথক ভাবে দিই। এটা কত হলে দেওয়া যাবে? ওগুলোর সাথে নিয়ে যাবে, কেউ যদি চায় ওগুলোর সাথে এটাও নিতে পারবে। আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে রুবেল ভাই? এটা দাম চা আছে বললে তো ভাই 700, এই তোমার 58-59। হুম বিক্রির দাম? বিক্রির দাম দেবো 53.5। 53,500। 53,500 মানে এটাই কি ফিক্স নাকি আলোচনার সুযোগ আছে এখান থেকে আবার কিছু? 2-4-500 টাকা এটা হিসাব আলাদা ভাই। 2-4-500 টাকা সেটা আলাদা ব্যাপার। আচ্ছা তাহলে 53,500 টাকা হচ্ছে এটা। ভাই 70-75 কেজি ওজনে আছে? হ্যাঁ পুষার বাচ্চা। 70-75 কেজি পোষার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ পোষার বাচ্চা 53,500 টাকা। তাহলে এটা হচ্ছে 53,500। আচ্ছা বেঁধে দেন, এটা বেঁধে দেন, বেঁধে দেন। এটা হচ্ছে 53,500 টাকা। আর এখানে আমরা 3টা গাভী 3টা বাছুর দেখলাম, এগুলো হচ্ছে 65,000 কত? 65,500 করে। 65,500 করে পার পিস। পার পিস 65,500 করে। আচ্ছা এখন বলেন এগুলো ছাড়া আপনার কাছে দুধের গাভী আছে? আর আছে আছে আরো আছে। বিদেশিগুলো আছে কয়টা? বিদেশি গরু আছে। আচ্ছা হলস্টিন ফ্রিজিয়ান কতগুলো আছে? আছে 3-4টা আছে। 3-4টা। কত লিটার দুধের? 10 আছে, 15 আছে। 10 আছে, 15 আছে। কেউ যদি চাই নিতে পারবে এগুলো? অবশ্যই অবশ্যই নিতে পারবে। আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো। 0175 হ্যাঁ 11 হ্যাঁ 20 হ্যাঁ 247। 247। আচ্ছা তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা তাহলে আমরা একটু রিপিট করি আবারও। আর এগুলা গরু দেখেন। হ্যাঁ এই যে গরুগুলা দেখেন দিয়ে একটু। হ্যাঁ এই যে গরু বডিগুলা দেখেন। হুম দেখছেন? না আমলা দেখেন, হুম বাচ্চা দেখেন, হুম এরকম সার বাচ্চা, সাইওয়াল, হুম। নাভিজুলা, হুম সিং মাথা ভালো, গরু বডি ভালো। হুম পুরো গরু 90 কেজি পার আছে, ওজন আছে ভাই। 90 কেজি পার আছে। হ্যাঁ আচ্ছা এটা 1 নাম্বার। এটা 1 নাম্বার। কিন্তু বাকিগুলো তার এরকম হবে না, বাকিগুলা কম আছে, বাকিগুলো কম হবে। দিয়ে অ্যাভারেজ করে রেট করে দিয়ে দিছি 53 কত 65,000 65,500 করে 500 টাকা। হ্যাঁ 2 নাম্বারটা হচ্ছে ষাঁড় বাচ্চা আর 3 নাম্বারটা বকনা বাচ্চা। নাম্বারটা বকনা বাচ্চা। হ্যাঁ 65,500 টাকা। আচ্ছা আর এটা হলো 53,500 টাকা। আচ্ছা রুবেল ভাই কিছুটা তো আলোচনার সুযোগ টুযোগ রেখেছেন। আছে আছে। আচ্ছা এখন এক্সাক্ট ঠিকানাটা হয় চা খাওয়ার কিছুটা সুযোগ দেবেন। আচ্ছা এক্সাক্ট ঠিকানাটা একটু বলেন, বলেন এক্সাক্ট ঠিকানাটা বলেন। চাপাইতোর এলাকা। এটা হচ্ছে দিনাজপুর জেলা সীতাকুণ্ড উপজেলা প্রীতিবাজার চাপাইতোর এলাকা। আচ্ছা ঠিক আছে, বাকি যে নাম্বারটা দিলাম এই নাম্বারের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। অবশ্যই। ওকে ধন্যবাদ। তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।